নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য, দলের ভাবমূর্তি খারাপ হয়েছে বলে মদনকে শোকজ তৃণমূলের। সিবিআই তদন্ত চাইছি না, কসবা কাণ্ডের তদন্তে পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের। মমতার আমলে মা বোনেরা সুরক্ষিত নয়, কয়েক সপ্তাহ ধরে কন্যা সুরক্ষা যাত্রা করবেন শুভেন্দু। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, কসবা কাণ্ডে 14 ঘন্টা পর ছাড়া পেলেন সুকান্ত। বিহার বদলাবে, নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতিশ, আগেই ভবিষ্যৎবাণী করে দিল প্রশান্ত কিশোর। নিম্নচাপ ঘূর্ণাবর্তের জোড়া ফল, জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতাও। লাশ কিনতে চলে গেলে তামান্নার বাড়িতে কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন, গর্জে উঠলেন মীনাক্ষী। বর্তমান লোকালটা ঢুকতে ওভারব্রিজ থেকে আচমকা মরণ ঝাঁপ, হাই ভোল্টেজ তারে দেহ গলে পড়ল ট্রেনের ছাদে। আমি শুধু তাকেই ঘৃণা করি, মহুয়াকে পাল্টা আক্রমণ কল্যাণের। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বাংলায় কোনো কন্যা, বোন, মেয়ে, মা কেউ নিরাপদ নন। হাসখালি থেকে শুরু করে কালিয়াগঞ্জ, আরজিকর সমস্ত ঘটনায় মুখ্যমন্ত্রী বলে এসেছেন লাভ, অ্যাফেয়ার, অন্তঃসত্ত্বা, টাকা দিয়ে দিলেই নাকি হয়ে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ কেউ নিরাপদ নয়। কসবার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিদ্যুৎ ছাড়েননি দীঘার রথযাত্রা নিয়েও। বলেন দীঘা ফাঁকা দেখে পালিয়ে গিয়েছেন মমতা, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, কসবাতে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহে যত আমার কর্মসূচি হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা করব। রাজ্যের বিরোধী দলনেতা আগে অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা শিক্ষাঙ্গনকে কলুষিত করছে। কসবার ঘটনার পরপরই তিনি দাবি করেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণই করছে সমাজ বিরোধীরা। আরজিকরের ঘটনায় সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছিল, দেশ তথা বিদেশেও তার রেশ ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই ঘটনার 10 মাসের মাথায় আবার কলেজের মধ্যেই গণধর্ষণের ঘটনা একই প্রশ্ন তুলে দিয়েছে, নারী নিরাপত্তা কোথায়? শুভেন্দু অধিকারী স্পষ্টত মনে করছেন মূল কাজটা না করলে এই পরিস্থিতির বদল ঘটবে না। তার সাফ কথা, এর প্রতিকার একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, না হলে যা চলছে তা চলতেই থাকবে, কোনো দিনই থামবে না। 3 দিনের মিছিল, 5টা টকশো করে কোনো লাভ হবে না। যার পরিকল্পনায় একের পর এক রাজ্যে পাল্টে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, সেই প্রশান্ত কিশোর এবার শুধু পরামর্শই নয়, নিজের দলের পতাকা হাতে নামছেন বিহারের ভোটের লড়াইয়ে। আর লড়াইয়ের শুরুতেই তিনি তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে। স্পষ্ট বললেন, আসন্ন নির্বাচনের পরে বিহার আর তার মুখ দেখবে না, পরিবর্তন অবশ্যম্ভাবী। এই বার্তা দিতেই রাজ্যের জনতাকে সরাসরি আহ্বান প্রশান্ত কিশোরের। রাজনীতির ময়দানে তিনি বরাবর কিং মেকার, ভোট কৌশল ঠিক করার ক্ষেত্রে যার পরামর্শই ঘুঁচেছে বহু দলে ভাঙন, জয় এসেছে অনেকের ঘরে। সেই প্রশান্ত কিশোর এবার নিজেই নামছেন ময়দানে। জানিয়ে দিলেন চলতি বছর বিহারের বিধানসভা নির্বাচনের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতিশ কুমার। একসময় জেডিইউর হয়ে ভোট কৌশল সামলেছে, কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও। এখন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের দাবি, বিহারে 62% মানুষ পরিবর্তনের পক্ষে। তার কথায় আগামী 2 মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে এই 60% মানুষ কার দিকে ঝুঁকছেন, পুরনো মুখেদের দিকে নাকি নতুন বিকল্পের দিকে। তবে একটাই কথা বলবো, নীতিশ কুমার নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না, বিহার পাবে নতুন মুখ। পিকের দাবি, নীতিশ কুমারের মানসিক এবং শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত যে মুখ্যমন্ত্রী হিসাবে তার আর কিছু করার নেই। তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে নাম ভুল করেন, জাতীয় সঙ্গীত গুলিয়ে ফেলেন, সাংবাদিকদের মুখোমুখি হন না বছরের পর বছর, নিজের দেখভাল করতে পারেন না, তার পক্ষে আর বিহারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমি আর আপনি যখন জানি, মোদিজি নিশ্চয়ই জানেন। কসবার সরকারি আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি উঠছে নানা মহলে, কিন্তু এক্ষেত্রে নির্যাতিতার পরিবার ভরসা রাখছেন পুলিশি তদন্তের ওপরে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের উত্তরে নির্যাতিতার পরিবারের এক সদস্য বলেন,
আমরা সিবিআই তদন্ত চাইছি না, পুলিশের তদন্তের উপর আস্থা রয়েছে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছিল। যদিও এদিন নির্যাতিতার ওই আত্মীয় জানিয়েছেন যে তারা কোনো হুমকি পাননি, পুলিশ এবং প্রশাসনের উপর তাদের ভরসা রয়েছে বলেও জানান তিনি। এমন অভিযোগও উঠেছিল যে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করার সময় সেখানে কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। এই বিতর্কে যদিও জড়াতে চাননি ওই আত্মীয়, তবে মেডিকেল পরীক্ষা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। জাতীয় মহিলা কমিশন তাদের সঙ্গে দেখা করতে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, আমরা কাউকে আসতে বারণ করিনি, তবে বলেছি সাংবাদিকদের সঙ্গে না নিয়ে আসতে। তবে এই ঘটনায় মদন মিত্রের করা বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এসব কোনো কথা শোনেননি এবং শোনার মতন মানসিক পরিস্থিতিও নেই তাঁদের। টাকা দিয়ে সব লাশ কেনা যায় না, কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির? নদিয়ার সভা থেকে গর্জে উঠলেন বাম যুবনেত্রী তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবারই কালীগঞ্জে বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্না খাতুনের বাড়িতে যান সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বাম ব্রিগেডের এক ঝাঁক প্রথম সারির নেতা। সঙ্গে ছিলেন মীনাক্ষী। দীর্ঘক্ষণ কথা বলেন পরিবারের সঙ্গে। তারপরেই যোগ দেন পলাশীর সভায়। সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে থাকেন। পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না, সেই হুমায়ুনের বিরুদ্ধেই পলাশীর সভা থেকে গর্জে উঠলেন মীনাক্ষী। চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, আজ তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে, গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে। আজ তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না। তুমি বকটুলতে চলে গেলে লাশ কিনতে, তুমি আনিশার বাড়িতে চলে গেলে লাশ কিনতে, ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে। কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির? কেন রাস্তায় দাঁড় করিয়ে জুতো পেটা করা হবে না? কোন অধিকারী খামে করে একটা সন্তানহারা মাকে টাকা পয়সা দিতে যাবে? এ কোন রাজনীতি এরা পশ্চিমবঙ্গের মাটিতে নামাতে চাইছে? এই রাজনীতির প্রতি ঘৃণা থাকবে না, একরাশ ক্ষোভ থাকবে না? অন্যদিকে শুরুতেই তামান্নার মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেও আজ অব্দি তাঁর বাড়িতে যেতে দেখা যায়নি কালীগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আলিফা আহমেদকেও। তাকেও এক হাত নিতে দেখা যায় মীনাক্ষীকে। আলিফার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, কোথায় গেল এখানকার বিধায়ক? তুমি বিধায়ক হও, যে রাজনীতি করো না কেন, তার আগে তুমি একটা মেয়ে, কেন তোমার সৎসাহস হচ্ছে না তামান্নার মায়ের সামনে দাঁড়াতে? এরপরে আক্রমণের ধার আরও বাড়িয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে। চ্যালেঞ্জ করে বলেছি, তুমি মোলান্দে গ্রামে পা দিতে পারবে না। কসবার গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল রাজনীতি। গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার দুপুরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর তারা স্পষ্ট জানান, পার্সোনাল বেল বন্ডে সই করে জামিন নেবেন না। প্রায় 14 ঘন্টা পর রবিবার সকালে জামিন ছাড়াই লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে ছাড়া পান সুকান্ত সহ অন্যান্য নেতারা। জামিন প্রত্যাখ্যান আন্দোলনের পথেই হাঁটে বিজেপি নেতৃত্ব। সুকান্ত বলেন, এই রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই। পুলিশকে দিয়ে সরকার গণতন্ত্রকে দমন করছে। তাই আমরা জানিয়ে দিয়েছিলাম, কোনো সই করব না, কোনো বন্ডে সই করে মুক্তি নেব না। রাজ্য জুড়ে চলবে এই আন্দোলন। তার দাবি, পুলিশ প্রথমে বেল বন্ডে সই করতে বলে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। পরে পুলিশই জানায় সই ছাড়াই তারা বেরোতে পারে। সুকান্তের অভিযোগ, আমাদের কেন ধরা হলো? পুলিশের কাছে তার কোনো উত্তর নেই, কারণই নেই। শুধুমাত্র রাজনৈতিক রণনীতি হিসাবে আমাদের আটক করা হয়েছিল। সুকান্ত আরও বলেন, 32 জন বিজেপি কর্মী সম্মিলিতভাবে এই জামিন প্রত্যাখ্যান আন্দোলনে সামিল হয়েছিলেন। আমরা দেখতে চাই পুলিশ বেশ শক্তিশালী না রাজ্যের জনগণের জন্য লড়তে থাকা বিজেপির কার্যকর্তারা। গ্রেপ্তার করলেই আমরা সই করব না, সেটা পরিষ্কার করে দিচ্ছি। আবারও নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে ভারত এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা,
পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। কলকাতায় বৃষ্টি বাড়বে সোম এবং মঙ্গলবার। গত 24 ঘন্টায় কলকাতায় প্রায় 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসে অস্বাভাবিক বেশি জলীয় বাষ্প, 95 থেকে 100%। সকালে আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বৃষ্টির আগে পড়ে প্যাচপ্যাচে ঘর্মাক্ত অস্বস্তি। বৃষ্টি হলে দমকা হাওয়ায় সাময়িক স্বস্তি। কলকাতা ল কলেজ গণধর্ষণ কাণ্ড ঘিরে এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন তৃণমূল কংগ্রেসের 2 হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। একদিকে মহিলা বিরোধী মন্তব্য, অন্যদিকে ব্যক্তিগত আক্রমণ। 2 সাংসদের বাগযুদ্ধে রীতিমতো অস্বস্তিতে পড়েছে দল। শনিবার মহুয়ার পোস্টের পর রবিবার তীব্র আক্রমণ করেন কল্যাণ। তিনি বলে, মহুয়া হানিমুন শেষ করে দেশে ফিরে এসে আমার সঙ্গে লড়াই করছে। সে আমাকে নারী বিরোধী বলে। ও কি করেছে? 40 বছরের এক পরিবার ভেঙে 65 বছরের এক পুরুষকে বিয়ে করেছে। এতে কি ওই মহিলার মনে আঘাত লাগেনি, অর্থাৎ তার প্রাক্তন স্ত্রীর? এতেই থেমে থাকেননি কল্যাণ। তিনি আরও বলেন, সাংসদ থেকে যাকে অনৈতিক আচরণের কারণে বহিষ্কার করা হয়েছে, সেই মানুষ এখন আমায় নীতির পাঠ পড়াচ্ছে। মহুয়া হলো সবচেয়ে বড় নারী বিরোধী। ওর একটাই লক্ষ্য, নিজের ভবিষ্যৎ সুরক্ষা আর টাকা রোজগার। উল্লেখ্য, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক বিতর্কিত মন্তব্য ঘিরে এই ঘটনা শুরু হয়। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীর উপর সংঘটিত গণধর্ষণ প্রসঙ্গে তিনি বলেছিলেন, বন্ধু যদি বন্ধুকে ধর্ষণ করে তবে কে দায় নেবে? প্রতিটি স্কুলে কি পুলিশ বসানো সম্ভব? এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেন দলীয় সাংসদ মহুয়া মৈত্র। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লেখেন, ভারতে নারী বিদ্বেষ সব রাজনৈতিক দলেই আছে, কিন্তু @AITC অফিসিয়ালের যা আলাদা করে তা হলো আমরা যেই হই না কেন এমন জঘন্য মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলি। তিনি তৃণমূল কংগ্রেসের সেই বিবৃতিতেও উদ্ধৃত করেন, কল্যাণ এবং মদন মিত্রের মন্তব্যকে দল সমর্থন করে না। রোজকার দুপুরের মতোই চেনা ব্যস্ততা ছিল ডানকুনিতে। হাওড়া শিয়ালদহ সব শাখার ট্রেনই চলছে নিজস্ব ছন্দে। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ সর্বত্রই ভিড়, ব্যস্ত যাত্রীদের। এরই মধ্যে আচমকা ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিল এক ব্যক্তি। হাই ভোল্টেজ তারে লেগে গলে গেল দেহ। তারপর আটকে গেল ট্রেনের ছাদে। দৃশ্য দেখে শিউরে উঠলেন যাত্রীরা। কিছুক্ষণ আগেও যে ব্যক্তি যাত্রীদের ভিড়ে মিশেছিল, মুহূর্তের মধ্যেই যে সে এই কাণ্ড ঘটিয়ে বসবে তা ভাবতে পারেননি কেউই। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ। ততক্ষণে হইচই পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। মৃত ব্যক্তির নাম শেখ মারুফ, বাড়ি ডানকুনির মৃগালা ছাউনিপাড়া এলাকায়। যাত্রীদের অনেকেই বলছেন দুপুর 1:30 নাগাদ 4 নম্বর প্ল্যাটফর্মের উপর ফুট ওভার ব্রিজে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। সেই সময় কর্ড লাইন দিয়ে ঢুকে আসে হাওড়া বর্ধমান লোকাল। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঠিক তখনই ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। প্রথমে রেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে আটকে যায় তার দেহ, তারপর ট্রেনের ছাদে। খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি থানা এবং জিআরপি পৌঁছয়, দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে কেন ওই ব্যক্তি এই কাজ করতে গেলেন তা নিয়ে ধন্দে পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। প্রতিবেশী আত্মীয়দের সঙ্গেও অসংলগ্ন কথাবার্তা বলছিল। তবে প্রাথমিক কারণ এটাই নাকি অন্য কিছু কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে যখন তদন্ত ক্রমশ এগোচ্ছে, সে সময় বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন শাসক দলের বিধায়ক মদন মিত্র। তার সেই মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করেছে। এই যুক্তি দেখিয়ে কামারহাটি বিধায়ককে শোকজ করল তৃণমূল। রবিবার তাকে শোকজের চিঠি পাঠিয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 3 দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে। আইন ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে পদক্ষেপ করেছে। 12 ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় চলছে মামলা। কলকাতা পুলিশের তরফে সিট তৈরি হয়েছে। এদিকে ছাত্রের নিরাপত্তায়ও বাড়তি নজর দিয়েছে পুলিশ। শাসক দলের এক একজন নেতা নেত্রী থেকে শুরু করে ছাত্র সংগঠন রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে দোষীদের কঠোরতম শাস্তি এবং সুবিচারের কথা জানিয়েছেন তারা।
আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।